আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। শীতের পিঠা খেতে যাব শ্বশুর বাসায়, গ্রামে। তো যাওয়ার আগে এখন কিছু প্রস্তুতি তো নিতেই হয়। আমার হাজব্যান্ড যেতে পারবে না, অফিসের কাজে খুব ব্যস্ত। তো ও রেখে আসবে আমাদেরকে, রেখে আবার সেদিনই চলে আসবে। যাব কুষ্টিয়া, আমার শ্বশুর বাসা হচ্ছে কুষ্টিয়া। তো ও এখন বলতেছে যে বিকালকার নাস্তা হিসেবে আমাকে কিছু বানিয়ে দিয়ে যেও, বা যখন ক্ষুধা লাগবে খাবো। তো ও এখন প্রচুর ডায়েট করছে, যেহেতু ডায়েট করলে পপকর্ন খেতে হয় একটু বেশি। তো পপকর্নটা আমি একদম ভেজে নিলাম, অনেকগুলো করে ভেজে নিয়েছি, যাতে 3-4 দিন ও মানে একবারে খেতে পারে বিকালকার নাস্তা হিসেবে। তো সেই হিসেবে আমি অনেকগুলো ভেজে নিলাম। আমার টেনশন ফ্রি হয়ে গেলাম, কারণ হচ্ছে বিকালকার নাস্তাটা নিয়ে ও মাঝে মাঝেই খুব হয় যে আমি কি খাবো এই কথাটা বলে। আর পপকর্ন থাকলে আর কোনো টেনশন নেই, ওর প্রিয় খাবার, আবার ওর ডায়েটেরও খুব কাজে লাগবে। তো আমি একদম ভেজে ঠান্ডা করে একদম রিজার্ভ করে রেখে দিলাম। এখন চলে যাচ্ছি প্যাকিংয়ে, আর এতগুলো প্যাকিং করতে হবে, সময় একদমই নাই। আমরা সকালে রওনা দিব। তো যেহেতু প্যাকিং আমি কিছুই করতে পারিনি, বাচ্চাদের কেনাকাটা এগুলোই করছিলাম। তো অনেকগুলো কেনাকাটা করেছি, প্রায় এখানে বেশিরভাগই জামা কাপড়, জিন্স প্যান্ট ট্যান্ট এগুলো সবই নতুন। এখন বাইরে গেলে একটু কেনাকাটাও বেড়ে যায় আর কি। তো এই তো আমি এখন প্রথমে আমার মেয়ের জিনিসপত্রগুলো ঠিক করে নিলাম। এখন আমার ছেলের লাগেজ গুছাবো, আমি একটা বড় লাগেজে আমার ছেলে মেয়ের এক জায়গাতেই নিলাম। আমি দুইটা করে নিই, আর আমার জন্য আমি একটা লাগেজ করেছি। তো এই তো, আর যেহেতু শীতের সময় কাপড় নিয়ে শেষ করা যাচ্ছে না। আমি নিজেই আগে কোথাও গেলে ভাবতাম যে আমি কোনটা পরবো, কোনটা নিব, আর এখন শুধু ভাবি যে বাচ্চা কাচ্চার জন্য কোনটা নিলে সুবিধা হবে। তারপরে এই তো এখানে এখন স্যান্ডেল সিলেক্ট করছি, যে কোন স্যান্ডেলটা নিলে ভালো হবে, বা কোনটা কোনটা নিতে হবে। তো আমার মেয়ে চয়েস করছিল তার জন্য কোনটা কোনটা নিবে। তো আসলে যখন বিয়ে হয়েছিল না, তখন বাইরে গেলে ভাবতাম যে কি করব কি না করব, এখন শুধু বাচ্চা কাচ্চা জিনিস নিয়ে ভরা। তো দেখেন কতগুলো লাগেজ হয়ে গেছে। এখন এই তো আমরা পরের ভিডিওতে দেখাবো আমরা কীভাবে গেলাম। আল্লাহ হাফেজ।